সান্ত্বনার প্রথম প্রেমের গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি সবারই ভালো লাগবে। সান্ত্বনা যখন ছোট ছিল বা আমরা একসাথে কিন্তু বড় হয়েছিলাম, তখন আমরা যখন স্কুলে যাওয়া আসা করি তখন আমরা একসাথে কিন্তু পড়াশোনা করতাম। তো সান্ত্বনার ফ্যামিলির মধ্যে ছিল সান্ত্বনা শুধু একা, আর সান্ত্বনার একটা ভাই, তারা দুই ভাই বোন ছিল। তো সেখান থেকে কিন্তু আমাদের স্কুল জীবন থেকে কিন্তু তার সাথে আমাদের পরিচয়। তখন সান্ত্বনা পড়াশোনা করতো, পড়াশোনার দিকে ও কিন্তু অনেক ভালো ছিল। সেখানে যাই কিছু করুক না কেন পড়াশোনা কিন্তু খুব ভালো মন দিয়ে করত। তার মেধা শক্তি কিন্তু অনেক ভালো ছিল। তো সেখান থেকে সান্ত্বনা পড়াশোনা করে যখন কলেজ জীবন তার শুরু হয়, তারপরও কিন্তু আমাদের পরিচয় ছিল। আমরা একসাথেই কিন্তু কলেজে যেতাম, কলেজে আসতাম, সবকিছু কিন্তু আমরা একে অপরকে সাথে শেয়ার করতাম। তখন কলেজ জীবন থেকেই কিন্তু সান্ত্বনা একটা রাজীব নামের ছেলের সাথে সম্পর্ক শুরু হয়। একে অপরকে দেখে ভালো লাগলো, তারা কিন্তু সেখান থেকে তাদের সম্পর্কটা তৈরি করে। একদিন দুদিন করতে করতে তাদের সম্পর্কটা একদিন গভীর হয়ে যায়। হঠাৎ করে সান্ত্বনার মা পৃথিবী ছেড়ে চলে গেলেন। তখন সান্ত্বনা একা হয়ে গেলেন। সান্ত্বনা একটু ভেঙে পড়লেন যে তার সম্পর্ক টিকবে কিনা, যেহেতু তার মা নেই। বাবার কাছে তো আর সবকিছু খুলে বলা যায় না। এখন সান্ত্বনা একটু ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেল যে তার জীবনে কি সবকিছু কমপ্লিট করে উঠতে পারবে কিনা, আদৌ কি তার সেই শক্তি পাবে কিনা, এতটুক সাহস দেওয়ার মতো, তার সাপোর্ট দেওয়ার মতো কোনো লোক তার পাশে ছিল না। তখন সান্ত্বনাকে এভাবে দেখতে দেখতে হঠাৎ করে আমার সাথে সবকিছু শেয়ার করলো আর বলল। তখন আমি সান্ত্বনাকে বললাম, দেখো, এত টেনশন করার কোনো কিছুই নেই, যা কিছু করার আল্লাহই তো করবে। তুমি চেষ্টা চালিয়ে যাও, দেখা যাক লাস্ট পর্যায়ে কি হয়। এভাবে চলতে থাকলো। সান্ত্বনার বাবার কিন্তু অনেক টাকা পয়সা ছিল, আর রাজীব ছেলেটা লেখাপড়া যতই থাকুক কিন্তু তার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তখন তার সম্পর্কটা যে তার বাবা মেনে নেবে, সেটা তার একটু দুর্বলতা ছিল। যেহেতু সে একটু দুর্বল, আর্থিক অবস্থা তেমন একটা নাই। সান্ত্বনার বাবার কিন্তু অনেক টাকা পয়সা, সে কিন্তু অনেক বিজনেস করত। সে অনুযায়ী কিন্তু সান্ত্বনার সাথে তাদের স্ট্যাটাসটা কিন্তু মিলতো না। সেজন্য সান্ত্বনা একটু ভয় করতো যে তাদের আদৌ সম্পর্কটা টিকবে কিনা, ভবিষ্যতে এখানে তারা টিকসই করতে কতটুকু পারবে, সেইটা নিয়ে সান্ত্বনা একটু ভয়ে ভয়ে থাকতো। আর খুব একটা টেনশন করতো। মাঝখান দিয়ে সান্ত্বনার পড়াশোনা একটু ডাউন হয়ে গেল। এই সম্পর্কটার কি হবে, কিভাবে মেনে নেবে, কিভাবে বাবার সাথে শেয়ার করবে, সবকিছু ভাবনা চিন্তা করতে গিয়ে সান্ত্বনা একটু ডাউন হয়ে গেল। পরীক্ষার রেজাল্ট যখন খারাপ হয় তখন সান্ত্বনার বাবা সান্ত্বনাকে ডাকলেন আর বললেন, দেখো, তোমার মা মারা যাওয়ার পর থেকেও কিন্তু আমি তোমাকে দেখাশোনা করছি, কোনো দিক দিয়ে কিন্তু তোমাকে আমি কষ্ট দেইনি, মার অভাবটা তোমাকে আমি কখনোই বুঝতে দেইনি। আশা করি সামনে পরীক্ষার রেজাল্টটা তোমার ভালো হবে। আমি চাই যে তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, কিন্তু এমন কোনো কাজ করো না যার থেকে আমার মান সম্মান নষ্ট হয়। সান্ত্বনার বাবা যখন সান্ত্বনাকে ওয়ার্নিং দেয়, তখন কিন্তু সান্ত্বনার মাথা নষ্ট হয়ে যায় যে বাবা কি কিছু বুঝতে পারলো কিনা, কিভাবে বা বুঝলো, আর কেনই বা কথা বললো। সে কথা ভাবতে ভাবতে সান্ত্বনার কিন্তু একটা টেনশনে পড়ে গেল যে আমার পড়াশোনার জন্য এই কথা বলছে, বা সান্ত্বনার এই সম্পর্কটা জেনে গেল কিনা। সে কথা ভাবতে ভাবতে কিন্তু সান্ত্বনা আরেকটু নষ্ট হয়ে গেল। তার কিন্তু ঠিক মতন খাওয়া দাওয়া চলছিল না, বন্ধ হয়ে গেছিল। তখন সান্ত্বনাকে একটু সান্ত্বনা দিয়ে বললাম যে দেখো, সবকিছু কিন্তু নিজের ভাগ্যের উপরে হয়, নিজে একটু চেষ্টা করতে হয়। তোমার বাবা যখন এই কথা তোমাকে বলছে, তাহলে তুমি পড়াশোনার প্রতি একটু জোর দাও, আর সম্পর্ক যেটা চলতে দাও। যা হয় ভবিষ্যতে একটা তো হবেই, হয়তো ভেঙে যাবে, নয়তো তোমার সম্পর্ক টিকে থাকবে। সত্যি ভালোবাসার কিন্তু জয় হয়, কখনো পরাজয় হয় না, সেটা সবসময় বিশ্বাস রাখবে। আর সে অনুযায়ী কিন্তু তুমি চলতে থাকো। তখন সান্ত্বনা পড়ার দিকে মনোযোগ দিলেন। সান্ত্বনার রেজাল্ট যখন ভালো চলে আসে,
তখন সান্ত্বনার বাবা খুশি হয়। খুশি হওয়াতে কিন্তু বয়স হলে মানুষের যা হয়, সান্ত্বনার বাবার একদিন অসুখ হয়ে যায়। তাকে যখন হসপিটালে নেওয়া হয় তখন ডাক্তার বললেন তার নাকি হার্টের সমস্যা। তার হার্ট একেবারে দুর্বল, বাঁচার বেশি অংশ তার কম, বাঁচার সম্ভাবনা একেবারেই নাই, কম, খুবই খুবই কম সময় তিনি বেঁচে থাকবেন। কিন্তু সেজন্য তাকে অল্প সময়ের ভিতরে তার সবকিছু সামাল দিতে হবে, যেহেতু সান্ত্বনার মা নেই। তখন তিনি যখন এই কথাটা শুনলেন তখন তিনি ভেঙে পড়লেন যে মা ছাড়া দুটি সন্তান আমি মানুষ করলাম, তাদের একটা কুল যদি আমি করে দিতে না পারি তাহলে তো আমি ওপারে গিয়েও শান্তি পাবো না। ওইভাবে হচ্ছে সান্ত্বনার বাবা টেনশন করতেন, আর সান্ত্বনা টেনশন করতেন যে তার সম্পর্কটা কিভাবে মেনে নিবে আর কিভাবে তার বাবার সাথে শেয়ার করবে। ওই হচ্ছে যখন সান্ত্বনার বাবার এই অবস্থা হয়ে যায়, সান্ত্বনা যখন জানতে পারলো তখন সান্ত্বনা আরেকটু ভেঙে পড়লো। এখন বাবার হচ্ছে হার্টের সমস্যা, এখন যদি আমি ওই কথাগুলো বলি, যদি আমার বাবা চিরদিনের জন্য আমাকে হারাইতে হয় তখন তো আমি কি করব? অল্প বয়সে আমি মা হারাইছি, এখন যদি আমার বাবাকেও হারাইতে হয় তাহলে পৃথিবীতে তো আমার কেউ থাকলো না, কাকে নিয়ে বাঁচবো? তখন এই ভাবতে ভাবতে সান্ত্বনা আরেকটু অনেকটা ভিতর থেকে ভেঙে গেলেন। তখন ভাবতে ভাবতে একদিন সান্ত্বনার বাবা সান্ত্বনাকে বললেন, সান্ত্বনা তুমি এদিকে আসো। তখন সান্ত্বনা বললেন, জি বাবা। তখন সান্ত্বনাকে সবকিছু বললেন, তোমার মা চলে গেল আজকে 12 বছর। হ্যাঁ, 12 বছর ধরে তোমাকে আমি কখনোই মার অভাব বুঝতে দেইনি। সান্ত্বনা বলল, হ্যাঁ, সবকিছু দিয়ে তোমাদেরকে আমি আগলে রেখেছি। হ্যাঁ, এখন আমার যে অবস্থা সেটা তো তুমি দেখতে পাচ্ছ। তা আমি চাই যে আমি এখন তোমাকে বিয়ে দিয়ে নিশ্চিন্তভাবে আমি পৃথিবী ত্যাগ করতে চাই। তুমি এখন কি বলো? কারণ আমার যতটুক সম্ভব ছিল ততটুক তোমাদের পাশে আমি পাহারাদার ছিলাম, কিন্তু এখন আমি আর মনে হয় না পৃথিবীতে বেশি দিন বাঁচবো। তো তোমার মা তো আমার উপরে দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু আমি কার উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাবো, সেই চিন্তাটা আমি এখন করছি। তা আমি চাই যে তোমাকে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে চলে যেতে চাই। সান্ত্বনা এ কথাটার উত্তর দিলেন না। সান্ত্বনা বলল, ঠিক আছে বাবা, তুমি এখন ওষুধ খাও, পরেরটা পরে দেখে নেব। সান্ত্বনা প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলেন। সান্ত্বনা এ কথা শুনে চলে গেলেন যে এখন যদি আমি কিছু বলতে যাই বাবাকে হারাইতে হবে, আর যদি আমি রাজীবকে কিছু বলতে যাই তাহলে রাজীবকে আমার হারাইতে হবে। সান্ত্বনা এখন কোন দিকে যাবে? বাবার সাপোর্টে থাকবে নয়তো রাজীবের সাপোর্টে থাকবে? আর কোন সাপোর্টে থাকবে? যে কোনো একটা সাইড তো তার নিতেই হবে। তখন সান্ত্বনা ভেবে চিনতে অনেক কিছু ভাবনা চিন্তা করে সান্ত্বনা বলল যে ঠিক আছে, বিয়েতে আমি রাজি। পরের দিন জানিয়ে দিল বিয়েতে সে রাজি, কিন্তু সে ওই প্রেমের সম্পর্কটা কিন্তু সে এখনো বলে উঠতে পারে নাই। কিভাবে বলবে, কেমনেই বা বলবে? সে কিন্তু বিয়েতে রাজি হয়ে গেল। তখন বলল যে ঠিক আছে, আমার এক বন্ধু আসবে তোমাকে দেখতে। তখন বলল যে তার বন্ধুর সাথে কি আমার বিয়ে ঠিক করবে এরকম একটা ভেবেছিল, কিন্তু মূলত তার বাবার বন্ধুর ছেলের সাথে কিন্তু তার বিয়েটা ঠিক করবে, এভাবে কিন্তু বলা হয় সান্ত্বনাকে। তখন সান্ত্বনা অনেক কিছু ভাবনা চিন্তা করে বলছে যে ঠিক আছে আসুক। সান্ত্বনার ভিতরে একটা ছিল যে ছেলে দেখতে আসুক বা যাই আসুক, যেই দেখতে আসুক, কিন্তু আমি বলে দিব যে আমার পছন্দ হয়নি। ওইটা ভেবে সান্ত্বনা বিয়েতে হ্যাঁ বলে আর পাত্রপক্ষকে দেখতে আসতে বলে। যখন তার বাবার বন্ধু এখানে আসে, তার বাবার বন্ধুর ইচ্ছে ছিল যে আমি শুধু এভাবে মেয়েটাকে দেখবো, কারণ ছোটবেলায় দেখতেছিলাম আর কিন্তু দেখা হয়নি। আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি কিন্তু অনেক পড়াশোনা করেছি, উচ্চ শিক্ষায় আমি মানুষ করেছি, আমার সেই হিসাবে কিন্তু আমার ছেলের সাথে মেয়েটা মানাইতে হবে। সে অনুযায়ী আমি একটু দেখবো, যদি আমার পছন্দ হয় তাহলে আমার ছেলের সাথেই আমি আলাপ করব, আর যদি না হয় অন্য কোনো পাত্র আমি দেখে দেব। ওই চিন্তা ভাবনা করে তার বাবার বন্ধু এখানে আসে।
যে সান্ত্বনা কিন্তু দেখার মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তখন সান্ত্বনা এখানে যখন তার বাবার বন্ধু আসে, সান্ত্বনা অনেক রান্না বান্না করে খাওয়া দাওয়ার আয়োজন করে তাকে কিন্তু খাওয়া দাওয়া করে, অনেক আপ্যায়ন করে তাকে খাওয়া দাওয়া করানো হয়। তখন সান্ত্বনাকে দেখে তার বাবা কিন্তু খুশি হয়, তার বাবার বন্ধু খুশি হয়। তার বাবার বন্ধু ভেবে নিয়েছিল যে তার ছেলের সাথেই বিয়ে দেবে, কারণ সান্ত্বনা দেখতে কিন্তু মাশাআল্লাহ ছিল, অনেক সুন্দর ছিল। পড়াশোনার দিকেও কিন্তু তার মেধা অনেক ভালো ছিল, সব দিকে মিলে কিন্তু পারফেক্ট ছিল। তো সে অনুযায়ী তার বাবার বন্ধু কিন্তু পছন্দ করে নিল, কিন্তু তার বাবার বন্ধু এটা কিন্তু বলে যায়নি যে আমার ছেলের সাথে কিন্তু সান্ত্বনার বিয়ে করাবো, এটা কিন্তু বলে নাই। তার সান্ত্বনার বাবাকে বলল যে বন্ধু ঠিক আছে, মেয়ে দেওয়া হয়ে গেল, আমি তোমাকে বাড়িতে ফোন দিয়ে জানাবো। সান্ত্বনার বাবা রাজি হলেন। সান্ত্বনার বাবা একটাই সারাদিন ভাবতেন আর টেনশন করতেন যে যাই হোক মেয়েটার সাথে জানে যা কিছু হয় আল্লাহ ভালোই করে, ভালোই যেতে হয়, যাতে আমার এই দুঃসময়ে যাতে কোনো খারাপ খবর আমার শুনতে না হয়। আমি দুনিয়াতে যেতে চাই, আমার কোনো আফসোস নেই, তবে মেয়েটাকে একটা ভালো জায়গায় দেখে যদি আমি চলে যাই তাতে আমার কোনো সুখ থাকবে না। এই চিন্তাটা ছিল সান্ত্বনার বাবার ভিতরে। তখন সান্ত্বনার বাবা এভাবে চলতে থাকলেন, সান্ত্বনা পড়াশুনো চালিয়ে যেতেন, এভাবে বাবার দেখাশুনো কিন্তু করতেন। তারপরে তার সান্ত্বনার বাবার বন্ধু তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তার ছেলের সাথে একটু কথা বললেন যে বাবা তুমি এদিকে আসো। তো তার ছেলে আসলো, আসার পরে বলল যে আমি তোমাকে বিয়ে দিতে চাই। তখন ছেলে যেহেতু বড় হয়েছে আর ছেলের কোনো প্রেম ভালোবাসা কোনো জায়গায় ছিল না, ছেলে হিসাবে কিন্তু অনেক ভালো ছিল, অনেক ভদ্র ছিল, সব দিকে কিন্তু মাশাআল্লাহ ছিল। তো ছেলে বাবা যখন বলল তখন ছেলে একটু লজ্জা করে বলল ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছা। তখন বলল যে আমি তোমাকে একটা মেয়ের ছবি দেখাই, তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি আমাকে বলো, আর যদি পছন্দ না হয় সেটাও কিন্তু তুমি আমাকে জানাবে, আমার কিন্তু পছন্দ ওই মেয়েটাকে। তখন এই ছবিটা দিয়ে তার ছেলের কাছে সে কিন্তু এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে সে ছবিটা নিয়ে দেখলো, কারণ সান্ত্বনা কিন্তু দেখার মধ্যে অনেক সুন্দর ছিল। তো সান্ত্বনাকে দেখে ছেলের কিন্তু পছন্দ হয়ে গেল। তখন বলল যে ঠিক আছে বাবা, তোমার যেহেতু পছন্দ তাহলে আমারও পছন্দ, তোমার বিরুদ্ধে আমি কখনো যাইনি, এখনো যাব না। এ জায়গায় কিন্তু সবাই রাজি, অথচ সান্ত্বনার মনের ভিতরে চলছিল ছেলে দেখার পর আমি বলবো যে ওই ছেলে আমার পছন্দ হয়নি। তখন সান্ত্বনার বাবার বন্ধু অনেক খুশি হলেন, ছেলেরও পছন্দ হয়ে গেল, তারও পছন্দ হলো, সব দিকেই মনে ঠিকঠাক চলছে। সান্ত্বনার বাবাকে ফোন দিলেন, হ্যালো বন্ধু কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এখন আমি বলছি যে অন্য কোনো জায়গায় পাত্র না দেখে আমরা ভাবছি যে বন্ধুত্বর সম্পর্কটা আরেকটু পাকাপোক্ত করে নেই, তুমি কি বলো? তখন সান্ত্বনার বাবা তো নিরুপায় ছিলেন, তখন উনি বললেন তাহলে তো বন্ধু আরেকটু ভালোই হয়, আমি একটু নিশ্চিন্তে ওপারে চলে যেতে পারবো। তাহলে তুমি এক কাজ করো, ছেলের ছবিটা একটু দাও, আমার মেয়ের সাথে আমি একটু দেখাই, যেহেতু এখন বর্তমানে আধুনিক যুগ, তাদের সংসার জীবন হবে, তাদের সব কিছু হবে, তারা একসাথে দেখাশোনা করে নিলেই ভালো হয়। তখন তার সান্ত্বনার বাবার কাছে ওই ছেলের ছবিটা চলে আসে। সান্ত্বনাকে ডাকলেন আর বললেন সান্ত্বনা তুমি এদিকে আসো। তখন সান্ত্বনা গেলেন, বলল যে বাবা, বলল যে সান্ত্বনার বাবা বলল যে এই যে একটা ছবি, এই ছবিটা আমি তোমার জন্য নিয়ে আসলাম, ছেলে হিসাবে কিন্তু মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে, তুমি এই ছবিটা একটু নিয়ে যাও, তুমি দেখে ভালো মন্দ আমাকে জানাবে, আশা করি তোমার পছন্দ হবে, পছন্দ হওয়ার মতো ছেলে, সব দিকে কিন্তু ভালো, নম্র ভদ্র, ব্যবহার আচরণ শিক্ষা সব দিকে কিন্তু ভালো, কিন্তু ও কিন্তু এখন বর্তমানে তার বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছে। এই বলে সান্ত্বনার চোখের পানি কিন্তু চলে আসে, কিন্তু সান্ত্বনা কাউকে বুঝতে দেয়নি। সান্ত্বনা ছবিটা নিয়ে আস্তে করে তার রুমের দরজায় আটকিয়ে দিল, দিয়ে কান্না করতে লাগলো। একদিকে হচ্ছে রাজীবের ছবি, আরেক দিকে হচ্ছে তার বাবার
বন্ধুর ছেলের ছবিটা। এই দুইটা ছবি নিয়ে কাঁদতে থাকলো যে কাকে আমি এখন জীবন সঙ্গী হিসেবে বেছে নেব। যদি ওকে আমি বন্ধুর ছেলের যদি আমি জীবনে বেছে নিই তাহলে আমার বাবাকে হয়তো শান্তি দিতে পারবো, আর যদি আমি রাজীবকে বেছে নিই তাহলে হয়তো বা বাবাকে আমার হারাইতে হবে। এখন সান্ত্বনার আর কোনো দিকে কোনো রাস্তা ছিল না, কি করবে, কি উত্তর দেবে বাবাকে। ছেলে কিন্তু মাশাআল্লাহ দেখতে শুনতে কিন্তু খারাপ না, ভালোই ছিল। এখন কি উত্তর দেবে, দিশ পিস না পেয়ে কিন্তু রাজীবকে ফোন দিল। রাজীব তুমি কোথায়? রাজীব পড়াশোনা সব শেষ করে আর্থিক অবস্থার কারণে আর বেশি পড়াশোনা করতে পারে নাই। রাজীব কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, হয়তোবা তার টাকা পয়সা ছিল না। সে কিন্তু এখন একটা ফার্নিচারের কাজ শুরু করে দিল, যেহেতু কোনো চাকরি পায়নি, আর বর্তমানে চাকরি নিতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়। তো সেই অবস্থাটা কিন্তু রাজীবের বাবার ছিল না। সে কিন্তু টাকা পয়সা আর্থিক অবস্থায় দুর্বল ছিল বলে সে কিন্তু একটা ফার্নিচারের ফ্যাক্টরিতে কাজ করত। তখন রাজীব বলল যে আমি তো কাজে চলে আসি। তো বলল যে আমার তো এরকম এরকম অবস্থা, এখন আমি কি করব, বাবা তো আমার জন্য বিয়ে ঠিক করে নিল, সবকিছু কিন্তু তারা পাকাপোক্ত করে ফেললো, কিন্তু আমি কিন্তু কিছুই জানিনি, কিন্তু আমার বাবার অবস্থা তো তুমি এখন জানো, এখন আমি কি করব। তখন রাজীব বলল তুমি তোমার বাবাকে সত্যিটা বলে দাও। তখন সান্ত্বনা বলল আমি যদি আমার বাবাকে সত্যিটা বলে দেই তাহলে আমার বাবা তো মেনে নেবে না, কারণ আমাদের অবস্থা তোমাদের অবস্থা কিন্তু পার্থক্য, এখানে কিন্তু মেনে নেবে না। তাহলে তোমার কি মতামত আমি একটু জানতে চাচ্ছি, কারণ এটা কিন্তু ভালোভাবে কখনোই সম্পর্কটা মেনে নেবে না, তারা কিন্তু কখনোই এটা চাইবে না। এখন আমাদের একটা প্ল্যান করতে হবে, তোমার আর আমার একসাথে দেখা করাটা খুব জরুরি। তুমি কোথায় কখন কোন সময় দেখা করতে পারবে। তখন রাজীব বেচারা একটু গরিব ছিল, আর্থিক অবস্থা তার কন্টিনিউ যদি সে এখানে ডিউটি না করে, কাজ না করে, তাহলে হচ্ছে তার চাকরিটা চলে যাবে, সে ঠিক মতো স্যালারি পাবে না। কিন্তু সে রাজীব বলল যে ঠিক আছে আমি তোমাকে সন্ধ্যার পরে দেখা করব, কারণ এখন তো আমি কাজের সময় যদি আমি চলে যাই তাহলে কিন্তু আমার চাকরিটা হয়তো বা চলে যাবে, তখন তো আমি একেবারে বেকার হয়ে যাব, তখন তো তোমার বাবা আরো মেনে নেবে না, যেহেতু আমার টাকা পয়সা নেই। তখন সান্ত্বনা ভাবনা চিন্তা করলেন যে চাকরি চলে গেলে সে বেচারা আর কি করবে, তো এখন রাত্রি দেখা করবে। তখন যখন সন্ধ্যা 6টা বাজে তখন তার বাবাকে সবকিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে বলল যে বাবা আমি একটু বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি, ভালো লাগবে। তার বাবা মনে মনে ভাবলেন হয়তোবা বিয়ের ব্যাপারে কোনো আলোচনা করবে, এরকমটা হয়তোবা হবে। ধন্যবাদ সবাই। পরবর্তী গল্পটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সান্ত্বনার সাথে কি কি হয়েছিল, কিভাবে হয়েছিল, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের গল্প পেতে সবাই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।